অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সচিবদের নিয়ে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বুধবার বেলা ১১টায় তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় বা সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক শুরু হয় বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা ও রিপোর্ট অনুবিভাগের উপসচিব চৌধুরী মোয়াজ্জম আহমদ সাংবাদিকদের জানিয়েছেন, যথাসময়ে সচিব সভা শুরু হয়েছে। বৈঠকে নির্দিষ্ট কোনো এজেন্ডা নেই। সার্বিক বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য প্রধান উপদেষ্টা এই বৈঠক ডেকেছেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৩ দিন বাংলাদেশে কার্যত কোনো সরকার ছিল না। ৮ আগস্ট নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এই যাত্রায় ইউনূসের সঙ্গী হয়েছেন ২০ জন উপদেষ্টা। প্রধান উপদেষ্টা মোট ৬টি মন্ত্রণালয় ও বিভাগ নিজের হাতে রেখেছেন। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রায় ২ ডজন দপ্তরে সচিব পদে রদবদল আনা হয়েছে। বিগত শেখ হাসিনা সরকারের সময় চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ডজনখানেক কর্মকর্তাকে বাদ দেওয়া হয়েছে। প্রশাসনে আগের সরকারের প্রভাব কমাতে আওয়ামী লীগ সরকারের শাসনামলে বঞ্চিত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো ৫ জন অতিরিক্ত সচিবকে সিনিয়র সচিব পদমর্যাদায় প্রশাসনে ফিরিয়ে আনা হয়েছে। তাওহিদ মাহমুদ, যুগান্তর ডেস্ক।